এদের লাইন দিয়ে বসে থাকার গল্পটা তো বলছি, তার আগে দিনটা শুরু করা যাক। সেদিন ছিল মঙ্গলবার, আর যেহেতু ক্লাস থাকে, আর আজকে না দিশাকে স্কুলে পাঠাইনি, কেন ওই যে আগের দিন ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসে যাচ্ছিল, তাই আমি আর দিশা জমিয়ে 12টা পর্যন্ত ঘুমিয়েছি। কেমন ধুলো, কেমন ধুলো। মানে ক্লাস গেলাম, ক্লাসে ধুলো খেতে খেতে আবার ক্লাসে চলে আসলাম। যাই হোক, দিশাকে আবার এই ক্লাসে ঢুকিয়ে দিয়েছিলাম, যার যেহেতু মঙ্গলবার তো আগে চলে এসেছি মন্দিরে, আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, দর্শন পেয়ে গিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা যেহেতু আরতি হচ্ছিল তাই একটু বসেও গিয়েছি। ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট ক্লাসে চলে আসলাম, আর এখানেই হচ্ছে আসল গল্প। উকুন বাজছে ক্লাসে এসে এরা উকুন বাজছে দেখে কি মনে হচ্ছে কমেন্টে জানাবে আমাদের। আমাদের কারোর মাথায় উকুন নেই, এটা শুধু ভাইরাল হওয়ার একটা পন্থা। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ গাইস। এদের মাথায় বুদ্ধি থাকুক আর না থাকুক, কিন্তু উকুন ভাই থাকে না। তো যাই হোক, দিশা সবাই চুল এরকম করে বেঁধে দিচ্ছে, আর দিশাকে কিছুতেই ক্লাস থেকে আমি নিয়ে যেতে পারছিলাম না, অনেক কষ্টে নিয়ে গেলাম। যাই হোক, দিদিদের সাথে যেহেতু লাস্ট ব্যাচ থাকে, এখানে প্রচুর মজাও হয়, আর দিদিরা তো খুব ভালোবাসে, আর আমি যদি এসে যাই আর এদের পিছনে লাগবো না, সেটা তো হতেই পারে না। যাই হোক, দিশা ডিগবাজি খেয়ে খেয়ে আমি বললাম না ডিগবাজি খেয়েছো, আর একটু ভেজ বার্গার খাও আর একটু প্যাটিস খাও, চলো দেখা হচ্ছে।